আসসালামু আলাইকুম। বহু মানুষের প্রাণের বিনিময়ে, বহু মানুষের রক্তের বিনিময়ে একটা স্বৈরাচার মুক্ত দেশ আমরা পেয়েছি। বহু মানুষ তাদের অকাতরে তাদের জীবন দিয়ে দিয়েছে। এখন এই যে যারা হাজার হাজার আহত হয়েছে, এই আহতদের চিকিৎসার দায়ভার কেউ দিতে চাচ্ছে না। এরকমই দুইজন ব্যক্তির কথা আজকের ভিডিওতে বলবো। স্ক্রিনে যা ছবি দেখছেন, ইনি হচ্ছেন হাসান। ইনি কুমিল্লার দাউদকান্দি বাড়ি। ইনি একজন ট্রাকের হেল্পার। তিনি পণ্যবাহী পরিবহন নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। তখন স্বৈরাচারী হাসিনার পুলিশ বাহিনী তাকে এলোপাথারি গুলি করে চলে যায় এবং সেই অবস্থায় তার একটা পা কেটে ফেলতে হয়। এইরকম নৃশংস একটা ফ্যাসিস্টের অধীন থেকে এই যে যে হাসানরা, এই যে যে হাজার হাজার শহীদ, হাজার হাজার আহত, এরা আমাদেরকে এই ফ্যাসিস্ট ব্যবস্থার হাত থেকে মুক্ত করার জন্য সংগ্রাম করেছে। এবং দ্বিতীয় যার কথা বলবো, তিনি হচ্ছেন ঠাকুরগাঁয়ের কলেজ ছাত্র লিটন। এই ঠাকুরগাঁয়ের কলেজ ছাত্র লিটন, ইনি গত 4ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে এক দফা দাবিতে ঠাকুরগাঁ কলেজ মাঠ প্রাঙ্গণে তিনি পুলিশের সাথে সংঘর্ষে তিনি গুলিবিদ্ধ হন। তার শরীরে 500-র অধিক গুলি নিয়ে উনি এখন চিকিৎসার অভাবে বাড়িতে অবস্থান করছে। শরীরে 500 গুলি, মাথায় 15টা গুলি। ডাক্তার বলেছে উন্নত চিকিৎসা করালে এবং গুলিগুলো বের করা গেলে এই এই লিটন সুস্থ জীবনে ফিরে আসতে পারবে। কিন্তু আমরা দেখছি কি, এই লিটনের চিকিৎসার জন্য টাল বাহানা করা হচ্ছে, হাসানের চিকিৎসা করা হচ্ছে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বলতে চাই, আপনারা অন্য জায়গায় কমিটি করে বেড়াবেন, গাড়ি নিয়ে ঘুরে বেড়াবেন। ভাই, আপনাদের যারা নেতা বানালো, যারা রক্ত দিল, যেসব আহত ভাইরা হাসপাতালে কাতরাচ্ছে, বিভিন্ন জায়গায় কাতরাচ্ছে, সেই আহত ভাইদের খোঁজ নেওয়ার মতো সময় আপনাদের নেই। আপনারা শুধু কমিটি করার ধান্দায় আছেন। ত্রাণের নামে টাকা তুলে আপনারা ব্যাংকে রাখেন, অথচ দেখেন একজন ভাই কিছু টাকা হলে সে নিজে সুস্থ জীবনে ফিরতে পারেন। এটা খুবই দুঃখজনক বিষয়। আমরা যাদের উপদেষ্টা হিসাবে বসিয়েছি, সেই উপদেষ্টা মন্ডলী সদস্যদের ভাইদের বলতে চাই, আপনারা সামান্য 25,000 আহত ভাইয়ের খোঁজ নিতে পারেন না। 25,000-এর মধ্যে আমি হিসাব করে দিতে পারি সর্বোচ্চ 5,000 ব্যক্তি খোঁজ খবর নিতে হবে, আর বাকি সব আন্দোলনের সময় চিকিৎসা নিয়ে বাড়ি চলে গেছে। তারা আপনার কাছে চিকিৎসা খরচ চাচ্ছে না। আপনি সামান্য 5,000 ব্যক্তির চিকিৎসা করাতে পারেন না, তাহলে 20 কোটি মানুষের চিকিৎসা আপনারা কিভাবে করবেন? আপনি 5,000 লোকের চিকিৎসার দায়ভার নিতে পারেন না, 20 কোটি মানুষের চিকিৎসার দায়ভার আপনি কিভাবে নেবেন? আপনি এখনো পর্যন্ত আহতদের তালিকা তৈরি করতে পারেননি। 5ই আগস্টের পরে যারা যারা আন্দোলনের নাম করে যারা যারা এখন বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে, তাদের 5ই আগস্ট পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। অথচ আমাদের আহত ভাইরা এখনো পর্যন্ত চিকিৎসার অভাবে ভুগছেন। যারা দেশ স্বাধীন করে দিয়ে গেল, তাদের আপনারা চিকিৎসা দিচ্ছেন না। সংগ্রামী ভাই ও বোনেরা, আমি বলতে চাই, এই যে লিটন, এই যে হাসান, এই লিটন হাসানরা যদি হেরে যায়, এই লিটন হাসানের যদি কিছু হয়, আমাদের অভ্যুত্থান ব্যর্থ হয়ে যাবে। আমরা যে বিপ্লব সংগঠিত করেছিলাম, 5ই আগস্ট যে বিপ্লব সংগঠিত করেছিলাম, সেই বিপ্লবের আমাদের প্রথম কাজ হওয়া উচিত ছিল যে কতজন আহত আছে, কতজন নিহত হয়েছে, আহতর পরিবার, নিহতের পরিবারের খোঁজ নেওয়া এবং তাদের মাসিক ভাতার ব্যবস্থা করতে হবে। যারা জীবন দিল, যারা আহত হলো, বুলেট বুকে পেতে নিল, সেই ভাইদের আপনারা খোঁজ খবর নেন না। এটা এই রাষ্ট্রের জন্য তারা দেশ স্বাধীন করেছিল। দেশ স্বাধীন করেছে, তারা একটা রাষ্ট্র ব্যবস্থা চায়, যে রাষ্ট্র ব্যবস্থায় অভাবে চিকিৎসা হবে না, চিকিৎসা সেবা পাবে না, এইরকম রাষ্ট্রের জন্য তারা তাদের জীবনকে উৎসর্গ করেনি। আমি ছাত্র জনতা ভাইদের বলতে চাই, আপনারা এখনো ঐক্যবদ্ধ হন। এই যে আহত নিহতদের খোঁজ খবর নিন। যে আহত ভাইদের যদি আমরা টিকিয়ে না রাখতে পারি, এই যে যে বীর, যে একটা পা হারালো, যে একটা চোখ হারালো, যে হাত হারালো, যে পঙ্গুত্ব বরণ করলো, সেই ভাইদের যদি খোঁজ খবর না নিতে পারেন, তাহলে আপনার অভ্যুত্থান ব্যর্থ হয়েছে। এই অভ্যুত্থানের কোনো মানে হয় না। আপনি শুধু হাসিনাকে সরালেন, এটাই আপনার কাজ না। যুদ্ধ শেষ হয়ে যায়নি, যুদ্ধ আরো আছে। যুদ্ধ করতে হবে বৈষম্যের বিরুদ্ধে। আপনি যে বৈষম্য বিরোধী আন্দোলন করলেন, এখানে কি বৈষম্য হচ্ছে না? আপনার অবশ্যই এই আহত ভাইদের পাশে দাঁড়াতে হবে। যদি দাঁড়াতে পারেন, তাহলে আমাদের অভ্যুত্থান বিফলে যাবে না। আর না হলে আমাদের অভ্যুত্থান বিফলে যাবে এবং ফ্যাসিবাদী যাদের সরাইছি, তারা দূর থেকে হাসতে থাকবে যে এই নাকি আমাদের অভ্যুত্থান। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা অবশ্যই ছাত্র জনতাকে রাষ্ট্র ব্যবস্থা সংস্কার করতে হবে। চিকিৎসা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে এবং চিকিৎসা ব্যবস্থা ফ্রি করতে হবে। শিক্ষা ব্যবস্থার ব্যাপক সংস্কার করতে হবে। জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করতে হবে। এই সব ব্যবস্থা আপনি কবে করবেন?
এখনো পর্যন্ত আপনি আহত নিহতের তালিকা করতে পারেননি ভাই। 2 মাস হয়ে গেছে, রাজনৈতিক দলগুলোর নির্বাচন চাওয়া শুরু করে দিয়েছে, আর এখন পর্যন্ত আপনারা তালিকাই করতে পারেননি আহত ভাইদের। অনেক আহত পরিবার আমাদের ফোন দেয়, ভাই আমরা আহত হইলাম, আমাদের খোঁজ খবর নেয় না। অনেক নিহত ভাই নিহত হয়েছে, তার পরিবার থেকে আমাদের ফোন দেয়, আমাদের কাছে ফোন আসে, ওদের ছেলে শহীদ হয়েছে, কিন্তু সেই শহীদের পরিবারের কেউ খোঁজ খবর নেয়নি। গতকালকে আমার ভিডিওতে আপনারা দেখেছেন, এই যে শহীদ আনাসের মা কি রকম আহাজারি করেছে সমন্বয়কদের, তারা সাক্ষাৎ পায়নি। এই ব্যবস্থা অতি দ্রুত বিলোপ করে একটা সুন্দর রাষ্ট্র গঠনের জন্য অবশ্যই আমাদের বীরেদের সম্মান দিতে হবে এবং সুন্দর রাষ্ট্র গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।